বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তাদেরকে যদি পাসপোর্ট করতে হয় তাহলে সরকারের কাছ থেকে গভর্নমেন্ট অর্ডার বা জিও, এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। আজকে আমি তুলে ধরব, আপনি যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে একটি এনওসি নিয়ে আপনার পরিবারের কতজন সদস্য পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের কতজন সদস্যকে এনওসির অন্তর্ভুক্ত করতে পারবেন এবং কোন সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য এখন আমরা বাংলাদেশ সরকারের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্যসূত্রের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য প্রথমে আমাদের প্রবেশ করতে হবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.dip.gov.bd এই ঠিকানায়। তারপরে আমাদের যেতে হবে মেশিন রিডেবল পাসপোর্টের অপশানে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পাসপোর্ট আবেদন বলে একটি অপশান আছে। আমরা যদি অনলাইন পাসপোর্ট আবেদনে ক্লিক করি তাহলে অনলাইনে আবেদন করার পূর্বে কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। এই নির্দেশনাগুলির মধ্যে 1 নম্বর নির্দেশনায় বলা হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের নির্ভরশীল স্ত্রী অথবা স্বামী এবং সরকারি চাকরিজীবীগণের 15 বছরের কম বয়সের সন্তান, 5 বা 10 বছরের অতিক্রান্ত সমর্পণকৃত সারেন্ডারদের জন্য একটি ফর্ম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য 2 কপি পূরণকৃত পাসপোর্টের ফর্ম দাখিল করতে হবে। অর্থাৎ এই নির্দেশনা থেকে আমরা জানতে পারলাম সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত যারা অবসর গ্রহণ করেছেন কিংবা যাদের আগে সরকারি পাসপোর্ট ছিল তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন, তাদের ক্ষেত্রেই কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাবেন। তাদের মধ্যে কারা পাবেন? প্রথমত তাদের উপর নির্ভরশীল স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান যাদের বয়স 15 বছরের কম। যদি কোনো সন্তানের বয়স 15 বছরের বেশি হয় তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাবেন না। আর নির্ভরশীল স্ত্রী স্বামী বলতে বোঝানো হচ্ছে যে যাদের স্ত্রী বা স্বামী ওই স্বামীর বা স্ত্রীর উপার্জনের উপর নির্ভরশীল। অনেক সময় এমন হতে পারে যে স্বামী সরকারি চাকরি করেন, স্ত্রী চাকরি করেন বা অন্য কোনো ইনকাম সোর্সের মধ্যে আছেন কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নেই, বা হতে পারে স্ত্রী সরকারি কর্মকর্তা বা কর্মচারী, স্বামী স্ত্রীর উপর নির্ভরশীল না কিন্তু সরকারি চাকরিতে কর্মরত নেই, তাহলে কিন্তু তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন। যদি এমন হয় স্ত্রী সরকারি চাকরি করেন এবং স্বামীও সরকারি চাকরি করেন উভয়েই, তাহলে কিন্তু আর একজনের এনওসি দিয়ে বা একজনের সুযোগ সুবিধা নিয়ে অন্যজন সুযোগ সুবিধা নিতে পারবেন না, কারণ এখানে উভয়ই স্বয়ংসম্পূর্ণ, উভয়ে সরকারি চাকরিতে কর্মরত আছেন। ফলে যারা এনওসি দিয়ে পাসপোর্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে একই নিয়ম, স্বামী অথবা স্ত্রী নির্ভরশীল হতে হবে। এখানে নির্ভরশীল বলতে উভয় সরকারি চাকরিতে কর্মরত আছেন, সেক্ষেত্রে আর হবে না। সিঙ্গেল একজন সরকারি চাকরিতে কর্মরত থাকতে হবেন, অন্য ক্ষেত্রে সন্তানদের বয়স হতে হবে 15 বছরের কম। তাহলে সন্তান এবং স্ত্রী অথবা স্বামী এই এনওসির অন্তর্ভুক্ত হতে পারবেন বা এনওসি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিছু এনওসির নমুনা দেখে নিব। যারা পাসপোর্ট করার জন্য এনওসি নিয়েছেন সেই এনওসিতে কি লেখা আছে বা কি বলা আছে, সেখানে কি ধরনের তথ্য দেওয়া আছে, তাহলে একটু ধারণা আমরা পাবো। আমরা যদি প্রথমে জনাব মাহবুবুর রহমানের এনওসিটা দেখি, স্যাম্পলটা দেখি, তাহলে এখানে দেখতে পাবো জনাব মাহবুবুর রহমান তিনি এনওসিতে নিজের নাম উল্লেখ করেছেন এবং একই সাথে তার স্ত্রীর নাম উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি এখানে স্ত্রীর সুযোগ সুবিধা নেবেন এবং নিজের দুজনের জন্য পাসপোর্টের আবেদন করবেন। এখন যদি আমরা জনাব মোহাম্মদ নোমান মোহাম্মদ জাকির হোসেনের এনওসিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো জনাব জাকির হোসেন নিজের এবং তার একজন সন্তানের অর্থাৎ পুত্র সন্তানের জন্য এনওসি পাবার আবেদন করেছেন এবং তারা এই দুজনের পাসপোর্ট করবেন, অর্থাৎ পুত্র সন্তানের জন্য এনওসির আবেদন করা যাচ্ছে। এখন আমরা দেখব জনাব মোহাম্মদ আনিসুর রহমান তিনি যে এনওসিটা পাচ্ছেন সেখানে কি বলা হচ্ছে। জনাব আনিসুর রহমান একই সাথে তার নিজের এবং তার স্ত্রী এবং পুত্রের জন্য আবেদন করেছেন এবং তাদের নাম এখানে উল্লেখ আছে। এখন আমরা একজন মহিলা কর্মকর্তা তিনি আবেদন করেছেন, তার আবেদনপত্রে কি কি অন্তর্ভুক্তি আছে বা কাদের নাম উল্লেখ করেছেন সেটা আমরা দেখার চেষ্টা করব। জনাবা হালিমা খাতুন তিনি আবেদন করেছেন তার নিজের নাম, পাশাপাশি তিনি উল্লেখ করেছেন তার স্বামীর নাম, তার একজন পুত্র সন্তানের নাম এবং তার একজন কন্যা সন্তানের নাম। অর্থাৎ তিনি একই এনওসিতে নিজের স্বামীর এবং দুজন সন্তানের
এনওসির জন্য আবেদন করেছেন। এই এনওসি নিয়ে তারা তাদের পরিবারের এই 4 জন সদস্যের জন্য পাসপোর্ট পেতে আবেদন করবেন একই এনওসি দিয়ে। এটা দিয়ে সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে স্বামীর জন্যে, সন্তানের জন্য যে আবেদন করা যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। এবং এই এনওসিটা কিন্তু অনুমোদন হয়ে পাসপোর্ট অধিদপ্তরে প্রকাশিত হয়েছে, ফলে তার প্রমাণ এখানে রয়েছে। অলরেডি পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে এটা প্রকাশ হয়েছে, ফলে এটা অ্যাপ্রুভড একটি এনওসি। তো এই এনওসিগুলো থেকে আমরা দেখলাম একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের নিজের জন্যে, তাদের স্বামী অথবা স্ত্রীর জন্যে এবং সন্তান যাদের বয়স 15 বছরের কম, সে কন্যা হোক বা পুত্র হোক, তাদের জন্যও আবেদন করতে পারবেন এবং একটা এনওসির সুযোগ সুবিধা পরিবারের এই সকল সদস্যগুলো পেতে পারবেন। তবে খেয়াল রাখবেন, আপনারা যখন এনওসির জন্য আবেদন করবেন, আপনাদের এনওসিটা কিন্তু অনুমোদিত হয়ে আপনি যে মন্ত্রণালয় বা অধিদপ্তরে কর্মরত আছেন সেই অধিদপ্তর বা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং সেখান থেকে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এনওসি দিয়ে যদি আপনার পরিবারের কোনো সদস্য পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে তারা কি অতিরিক্ত সুবিধা পেতে পারবেন? তার মধ্যে অন্যতম হচ্ছে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করে জরুরি সুবিধা পাবেন। দ্বিতীয়ত, এই এনওসি দিয়ে আবেদন করলে আর পুলিশ ভেরিফিকেশান হবে না, ফলে পাসপোর্টটা দ্রুত পাবার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।